আমি জন্ম দিয়েছি, পেলে পুষে বড় করেছি। হ্যাঁ, বিয়ে শাদী কর, আমাকে একটু মুক্তি দে। এমনিতেই টেনশনের মধ্যে আছি, আর টেনশনের কথা বলছে। টাইম মতো অফিস পৌঁছতে না পারলে আজকে আমার চাকরি শেষ। নাস্তাটা করবি? নাস্তা করার সময় নেই, লাগবে না চা, অফিসে গিয়ে চা খেয়ে নেবো। আমি তো 17 নম্বর রোডে ভাই, আপনি ঘুরাচ্ছেন আমাকে, আশ্চর্য। আপনি ফিমেল? কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে আমি মেল? আপনি রাইডার তো? আপনার কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে আমি রাইডার? সরি, আমি মনে হয় সরি মিস্টেক করছি মনে হয়। ভাই কই আপনি বলেন তো আমাকে, আপনার জন্য তো আমার চাকরিটা যাবে, আমার তো আছে প্রেজেন্টেশন। আপনার অফিস কোথায়? মহাখালী। চল আপনাকে নামাই দিই। অবশ্যই, আমি সঙ্গে জি। অবশ্যই। ঠিক আছে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। ঋতুর চলে আসছে অলরেডি। আরে ঠিক আছে, ধ্রুব না, আজকে তুমি একদম অন টাইম অফিসে এসেছো। সরি স্যার, ইনশাআল্লাহ স্যার সামনে আর দেরি করে আসবো না স্যার। না না না, তোমার জন্য তো অফিসের কোনো কাজকর্ম থেমে নেই। ওদের সামনে স্যার আসলে ইনসাল্ট করেন না স্যার। এটা হচ্ছে তোমার টার্মিনেশন লেটার। ভেবেছিলাম আজকেও তুমি লেট করে আস, আমি এখনো সাইন করিনি। থ্যাংক ইউ। প্রেজেন্টেশন রেডি? জি স্যার। রুমে আসো। একটা মেয়ের সামনে জীবনটা বাসাইছি জানিস। অল দ্য বেস্ট। হ্যাঁ, কবে চা আসতে কত? ওরে বাবা, এত মিষ্টি। প্রতিবার। এক্সকিউজ মি, হ্যালো। আপনি, আপনার প্রেজেন্টেশন কেমন গেল? খুব ভালো। বাজবে, আমি আমার নাম ধ্রুব। আমি ফিমেল। উঠে পড়ুন। শিওর? হুম। এখানে রেখে দাও, আমার বাসায় এটাই। থ্যাংক ইউ। হ্যাঁ তিনজে। আপনি আবার? তাই তো দেখছি, দ্বিচক্র জানছে রে, ত্রিচক্র জানে। আপনি একটা কুফা তাই। কেন, আমি আবার কি করলাম? আপনাকে বাসায় নামিয়ে আমি যাওয়ার সময় বৃষ্টিতে গেলাম, আমার প্লাগটা নষ্ট হয়ে ঠেলে ঠেলে নিয়ে গেলাম গ্যারেজে, ভিজে ভিজে হেঁটে হেঁটে বাসায় গেলাম। আমার জন্য আপনার এরকম একটা ভোগান্তি হলো। ঠিক আছে, আজ আপনার ভোগান্তি না বাড়াই। চলুন আপনাকে নামিয়ে দিয়ে আসি। আমাকে কুফা বলেছেন, আবার কোন না কোন ঝামেলা পড়বেন, দরকার নেই। সিএনজি ভাড়াটা আপনি দিন, তাহলে কুফা কেটে যান। যারে কথা বলবো, বলুন। ইজ ইট টু আর্লি টু আস্ক ফর ইওর ফোন নাম্বার? আলসেমি পাখি আসবে তুমি ডুব। হ্যালো, বেরোছো? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আমি রেডি। আচ্ছা, একটা নাচোস, একটা 6 পিসেস আর একটা ক্যাশনাট সালাদ পরে। থ্যাংক ইউ। ঠিক আছে, কবে শেষ করি। আমি রেস্টুরেন্টের মেনু থেকে ঠিক এই খাবারগুলোই অর্ডার করি। এতটা মিলবে সত্যি কথা আসলে বুঝতে পারি নাই, তাই কি? এই গাছটা দেখেন, আমার খুব পছন্দ। কাঠবাদাম গাছ, আলমন্ড। এই গাছটা আপনার পছন্দ কেন? পাতার জন্য মনে হয়। গাছের পাতা যতই সুন্দর হোক না কেন, আসল শক্তি কিন্তু ওই শেকড়ে। শীতে সব পাতা ঝরে যায়, বসন্তে আবার নতুন পাতা গজায়, শেকড় কিন্তু কখনো বদলায় না। সুন্দর আছে আসলে। ভেজা রোদ্দুর তোমার দুই দুপুর হবে যা এনে দাও তার বাক্স হবে। কি হচ্ছে না, চিকন হাসি হাসছো কেন? মেয়েটা কিন্তু অনেক সুন্দর। কোন না? তোদের দুজনকে বেশ মানাবে কিনা। তোমার সমস্যাটা কি করছে স্যার? 3 জন ক্লায়েন্ট তুমি হ্যান্ডেল করবে, সেখানে 7 জন ক্লায়েন্ট তুমি। সরি স্যার। এটা কি? কি স্যার? এটা তোমার প্রমোশন লেটার। তো গত কিছুদিন কি এমন হয়ে গেল যে তোমার এত ভালো পারফরমেন্স? স্যার বলেন তো এটা কি? আপনাদের টার্মিনেশন লেটার। আচ্ছা, তোমার প্রমোশন লেটার রাখো। স্যার থ্যাংক ইউ স্যার, একটা গুড নিউজ আছে, আমার প্রমোশন হয়েছে। তাহলে তো তোমার আমাকে ট্রিট দিতে হবে কালকে। আচ্ছা ঠিক আছে। সিমিন, আমি আমি পরে কথা বলছি, আমার মা ডাকছে আমাকে। কি বলো? আই এম থ্যাঙ্কফুল টু ইউ। এই হচ্ছে ম্যাজিক। কপাল মামা, কপাল। সিমেন, কয়টা ক্লাস তোমার? 3টা ক্লাস, 4টা ক্লাস শেষ, 5টা শেষ। ইউজুয়ালি যেটা আমি ফিরি। কেন? হাসিব ফোন করেছিল, ওরা চাচ্ছে এবারই বিয়ের অনুষ্ঠানটা করে ফেলতে। ঠিক আছে, নো প্রবলেম, সাবধানে যেও। Look, that Anki do not the TV. হ্যালো, আচ্ছা এসবের মানেটা কি? তুমি কোথায় ছিলে সারাদিন? তুমি জানো আমি কি পরিমাণ টেনশন করছে তোমাকে নিয়ে? আজকে আসোনি কেন? কথা বলছো না কেন সিমিন? ধ্রুব, কালকে একটু আমার সাথে দেখা করতে পারবা? ফোন অফ করে রেখেছিলে কেন? সিমিন কি হয়েছে? এনিথিং রং? আমার তোমাকে কিছু কথা বলার ছিল, আর আগে বলা উচিত ছিল।
কি কথা? আমার জীবনের সবচেয়ে অসাধারণ ঘটনা ছিল তোমার সাথে দেখা। তারপর প্রকৃতির নিয়মেই হয়তো আমার কাছাকাছি ছিলাম। আমি তোমাকে বলো। ঘরের ভেতর সম্পূর্ণ আলাদা একটা মানুষ। আমি তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না, আমাকে একটু খুলে বলবে কি হয়েছে? আমাকে নিয়ে যে স্বপ্নগুলো আকাঙ্ক্ষাগুলো আছে সেগুলো কখনো পূরণ হবে না। শুভ, আমি খুব অন্যরকম ভাবে বড় হয়েছি। আমার মা আমাকে খুব রেস্ট্রিকশনের মধ্যে বড় করেছে। নিজের কোনো শখ কখনো ছিল না। আমার মা আমাকে যেভাবে বলেছে সেভাবে আমি চলেছি। তুমি আজকে এত দেরি করে ক্লাসে যাচ্ছ কেন? মা, আজকে তোমার লাঞ্চের পরে ক্লাস। আচ্ছা দাও। আজকে একটু ফিরতে দেরি হবে, কারণ ম্যাটেরিয়াল কিনতে হবে, তারপর গ্রুপ স্টাডি আছে, সেটা শেষ করে আসবো। মার্কেটে যাচ্ছ কার সাথে? ফারিয়া। ও, যে মেয়েটা বাসায় এসেছিল সে? ঠিক আছে যাও, ওর নাম্বারটা জুড়াও। আমার জন্য একটু এম্বারেসিং হয়, তুমি যখন দিতে বলেছি দাও। তোমার পরীক্ষা যেন কবে? যে আগামী মাসে। কিছু বলবে? এই ছেলেটাকে একটু দেখো তো কেমন লাগে। ভালো তো। কি? হাসিব একটা বড় বিজনেস করছে, খুব ভালো বংশ। ওদেরকে অনেকদিন থেকে আমি চিনি, তোমাকে খুব পছন্দ করেছে। পড়াশোনা শেষ হয়নি, আমি ওদের সাথে কথা বলে নিয়েছি। আমার মেয়ের পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত আমি ওকে কিছুতেই বিয়ে দেবো না। দেখো তোমার যেটা ভালো মনে হয়। খুবই ভদ্র। এই ছেলেটার আগে একবার বিয়ে হয়েছিল। মা, এটা তো, তুমি এটাকে এত বড় ইস্যু ধরছো কেন? বাইরের দেশে এই সমস্ত ব্যাপারকে কোনো ম্যাটারই করে, সেটা কোনো ইস্যুই না। না, এই কথাগুলো তোমাকে আমার অনেক আগেই বলা উচিত ছিল। আমি বুঝতে পারিনি দিন শেষে আমি সেখানে বাধা। আমার ফিরে যেতে হবে। আমাকে তুমি ক্ষমা করে দিই। আমি তোমার সাথে আর কোনো যোগাযোগ রাখতে পারবে না। বিয়ে বিয়ে কবে তোমাদের? নেক্সট উইক। তো সিমিন না, আমি প্লিজ আমাকে, আমি শুনতে চাই না। আমি যদি একবার শুনে ফেলি কথাগুলো, আমি কিছু করতে পারবো না। আমাকে মাফ করো প্লিজ। আমি জানতেও পারলাম না সিমিন, তোমাকে কতটা ভালোবেসেছিলাম। মাঝে মাঝে কিছু পাগলামির দরকার আছে, বুঝছেন? আর বেশি পাগলামি করতে গিয়ে নিজেকে নিঃস্ব করে ফেলবেন না। থ্যাংক ইউ। খুব সুন্দর। এনিথিং রং সিমিন? এভরিথিং ইজ ওকে। মা আলাপ করছিল আমার সাথে, এখানে বিয়ের অনুষ্ঠানটা ঘরোয়া ভাবে কি ছোট করে করব, দুবাইতে অথবা সিডনিতে মেইন প্রোগ্রামটা করতে চাই। এখন তোমার কি মতামত বলো? আপনারা যে ভালো মনে করেন। মার সাথে কথা বললেই ভালো হয়। আর ইউ রিয়েলি অলরাইট? মাথা ব্যথা করছে আর কিছু। হসপিটাল যাই? ঠিক আছে, আমি কয়দিন ধরে ওকে ফোনে পাচ্ছি না। ও কি আছে? আজকাল কি জানি হচ্ছে, এই চুপচাপই থাকে। তোমাদের মধ্যে কি কোনো ঝগড়া হচ্ছে? আমি উঠি তাহলে আন্টি। আপনার একটা চিঠি আসছিল। থ্যাংক ইউ। ওয়েলকাম। শুভ, তুমি জানো সবাই আমাকে যে বেশি কোন কথাটা বলেছে? আমি একটা লক্ষ্মী মেয়ে, কোনো কিছু না ভেবে তোমার দিকে পা বাড়ালাম। তোমাকে ভালো লাগতো কেন জানো? আমি পারতাম পালিয়ে যেতে, আমি পারিনি আমার মায়ের অবাধ্য হতে। ক্ষমা করে দিও। ভালো থাকবে।